গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আমি সকালবেলা রোজ 4টের সময় উঠে পড়ি, যেহেতু সকালবেলা উঠলে শরীরটা আমার খুবই ভালো থাকে। আমার না, সবারই ভালো থাকবে যদি তোমরা সবাই সকাল 4টের সময় উঠে পড়ো। তো সকালে উঠলে হবে কি, জানোই তো একটা মেয়ে ছেলে মানুষের ঘরে কত কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হবে। রাত্রেবেলায় তো একটা মেয়ে মানুষের জীবনে শান্তিটা পাওয়া যায়। সকালে উঠতে ওই ঝাড়ু নাও, ঝাড় দাও, কোথায় ঘর মুছো, কোথায় বাসন ধো, হ্যাঁ না? আমি তো ঠিক বলছি? তো দেখো সময় এখন কত হয়ে গেছে। তারপরে আর বলো না, তারপরে তো বাসি বাসি কাজ আছেই পড়ে। হ্যাঁ, তো দেখো আমার এখন আমি ঝাঁটাটা নিয়ে আমি ভালো করে ঝাঁ দিয়ে নিলাম। আর বলো না, যে একটা মেয়ে ছেলে মানুষের যে কত কাজ হয় ঘরের, সেই মেয়ে ছেলে মানুষটাই বোঝে, বেটা ছেলে কি আর বোঝে? তো আমার কাজ হয়ে গেছে কমপ্লিট। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। যেহেতু স্নান করে আসি, প্রচণ্ড গরম লাগছে, স্নান করেও আমি দেখো চলে আসলাম। তো একটুখানি ভাবলাম মাথাটাকে আশ্রয় নিই, যেহেতু ভিজা জলটায় মাথাটা ভালো লাগে না, কেমন চুলকায়। তো মাথাটাকে ভালো করে আশ্রয় নিচ্ছি। আশ্রয় নেওয়ার পর একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম, আর একটুখানি ক্রিমও লাগিয়ে নিলাম, যেহেতু স্নান করার পরে ক্রিমটা লাগালে একটু মুখটা ভালো থাকে। দেখো একটু টিপ পরে নিলাম, আর এটা মুখটা ভালো করে আয়না দিয়ে দেখে একটুখানি ভালো করে সুন্দর করে একটা সিঁদুরের টিপ পরে দিলাম। তো দেখো আমি এখন ওড়নাটা মাথায় নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসে গেছি। যেহেতু মারা বলে, বড়রা বলে যে তুমি ওড়না কিংবা একটা শাড়ি মাথায় দিয়ে পুজোটা করতে বসবে। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই দেখো আমি এখন থালা, গ্লাস, প্রদীপ সমস্ত কিছু রেডি করে রাখবো, যেহেতু আমার মেয়ে পরে উঠে গোপালকে জাগিয়ে ওকে ভোগ দেবে। দেখো ঘিয়ের প্রদীপটা এখন বের করে দিচ্ছি, আর একটু গঙ্গার জলও রেখে দিচ্ছি, যেহেতু সকালবেলা উঠে সারা ঘরে একটু গঙ্গার জল ছিটিয়ে দেয়। ঠাকুরের কাছে আমার প্রার্থনা করা হয়ে গেছে, সবার জন্য করেছি। আর তো আমি এখন ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে যাব, নিয়ে গিয়ে চাটা বানাবো। তো ছেলে তো রচা খায়, জানোই, তোমাদের বলেই দিয়েছি। আর ছেলের জন্য আগে রচাটা আমি বের করে নেব, অল্প একটু চায়ের পাতা দিয়ে রচাটা বের করে ছেলের জন্য রেখে দেবো। তোমরাও একটু রচার খাওয়ার চেষ্টাটা করবে, খুবই ভালো শরীরের পক্ষে। সেটা আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজেই খাই দুধ চা, তোমরা তো দেখতেই পারো ভিডিওতে। তো এখন আমি আমার চাটা বানিয়ে নেব, একটুখানি লবণও দিয়ে দিলাম। তো দেখো এবার আমার চাটা আমি বানাচ্ছি, আমি আমার মেয়ের চা। ছেলের জন্য দুটো বিস্কুটও রেখে দিলাম। দেখো একটা মেয়ে ছেলে মানুষের ঘরের কত কাজ হয়, হ্যাঁ না? দেখো আমার মেয়ের পার্লেজি দিয়ে দিয়েছি, বিস্কুট পার্লেজি খায়, দুধ দিয়ে দিলাম চায়ের মধ্যে। আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে জল খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো চাটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, চাটা খেয়ে তোমাদের সামনে আবার ব্লকে পরে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি রূপা। তো আপনাদের সবাইকে রাধে রাধে। তো আমার চ্যানেলে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের দেখাবো আমি। দেখুন কটা বাজে এখন, সময় সকাল 4:30 বাজে। তো দেখো আমার চাটা বানানো হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। দেখে নাও চাটা তোমরা। হ্যাঁ, তো আমার তো সকালবেলা উঠতে চায় না, একদমই উঠে না, ঘুমিয়ে থাকে। তো যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করছি, আমার যেমন ক্যামেরা ধরা, এডিট করা সমস্ত কিছু ও করে, তা আবার জোর করে পৌঁছাতে হয়। তো দেখো আমি ছাদের উপরে চলে এসেছি। তো বন্ধুরা এই দেখো, এই যে দেখছো জলের বাসন, এর মধ্যে আমি কাঠ বিড়ালির জন্য জল রেখেছিলাম। দেখো হনুমান এসে সকালবেলা ফেলে নিয়ে গেছে জলটাকে। জানি না, মানুষ যেমন মানুষের উপরে দুশ্মনী হয় না, সব মানুষ না, মানুষ যেমন মানুষের উপর শত্রুপনা হয় না, সেরকম হনুমানও কি জানি কি মনের মধ্যে আছে। দেখো এর মধ্যে জলটা আছে, কখনো কখনো করে কি হনুমান, জলটা তো খাবে খাবে বাবা, তো জলটা খাচ্ছি যখন, তাহলে ফেরার তোর কি দরকারটা আছে? বাসনটাকে উল্টা করে ফেলে দেবে। কোনো কোনো সময় তো এই দেখো ছাদের নিচের থেকেও ফেলে দেবে। এখানে আমার অনেক বাসন ফেলে দিয়েছে, যেহেতু আমি ছাদের মধ্যে মানে জল রাখি, এখানে অনেক বাসন মধ্যে ফেলে দিয়েছে।
এখানে বন্ধুরা অনেক কাঠবিড়ালি আছে, তো ওদের জন্য আমি খাওয়ার জল রাখি, হয়তো একটু চাল টাল রাখি, যে ছাদের উপরে আছে ঘুরছে খাবে। তো দেখো বাইরের আবহাওয়াটা কেমন, এরকম। তো তোমাদের কোনো সময় আমি দেখাবো হনুমানগুলোকে, ওই যে কালো মুখের হনুমান থাকে না, সেগুলো কিন্তু না, এগুলো হলো অন্যরকম হনুমান। তো তোমাদের কোনো সময় ভিডিও আমি শেয়ার করবো, যেহেতু এখানে সেই হনুমানগুলো এখন নেই, কোনোদিন দেখা গেলে তোমাদের শেয়ার করবো। তো চলো। তো দেখো আমার ছোট্ট মেয়েটা কিভাবে পুশ আপ করছে, এক্সারসাইজ করছে। তোমাদের ঘরেও কি করে তোমাদের মেয়েরা? তাহলে একটুখানি বলে দেবে আমাকে কমেন্টে। তো দেখো ও করতে করতে পুরো তুমি হাঁপিয়ে গেছে, দেখো কিভাবে করছে। মানে ও করবেই, করে সবাইকে বলে আমি দেখাবো ওই যে আমি করতে পারি। কেমন লাগছে তোমাদের একটুখানি প্লিজ তোমরা বলবে, যেহেতু ছোট মেয়েটাও তোমাদের কিছু দেখাতে চাই করে, ভালো লাগলে একটুখানি বলো। দেখো হাঁপিয়ে গেছে, এবার আমার কাছে চলে এসে তোমাদের বাই করে দিয়েছে। তো এখন বলছে মা আমি স্নান করতে যাব, তো আমার মাথায় একটু তেল লাগিয়ে দাও, আমার চুলটাকে উঁচু করে বেঁধে দাও। তো বলছি চলো আসো বসো, আমি তোমার মাথায় তেল লাগিয়ে চুলটাকে উঁচু করে বেঁধে দিই। যে গরম তো যেহেতু চুলটা কাঁধের মধ্যে ঢুকলেই তোমার চুলকায়, এর জন্য চুলটাকে উঁচু করে আমি বেঁধে দিচ্ছি। এখন যাবে স্নান করতে। এখন আমার ছেলে কম্পিউটার ক্লাসে যাচ্ছে, পরে যখন আসবে তখন আপনাদের আবার দেখাবো। দেখো আমি আবার চলে এসেছি ভিডিওতে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাজকর্ম সকাল থেকে সমস্ত করে নিয়েছি, কাজকর্ম করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। তো এখন পুজোটা সেরে নিয়েছি। আর এই যে দেখো রুটি তরকারি বানিয়েছি, সেটা ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে এটা হলো শিমলা মিষ্টির তরকারি বানিয়েছি আলু দিয়ে। এখন সকালের সময়, দেখো সময়টা তোমরা দেখে নাও এখন। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু তোমরা সবাই জানো ভাতটা আমরা খুব কম খাই, তো এই খাওয়াটাই আমাদের দুপুরের খাওয়া, আমরা দুপুরে খাবো না। তো চলো বিকালবেলা আবার চায়ের ব্লগে তোমাদের সামনে আসি, ততক্ষণ তোমরা ভালো থেকো। দেখো আমি সকালের কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়ছিলাম, যেহেতু খুবই গরম। তো এখন উঠেছি আমি ঘুম থেকে, সময়টা তোমরা একটুখানি দেখে দেখেছো সময়টা এত হয়েছে। এখন চা খেতে বসেছি, প্রচন্ড গরম, চা নিয়ে বসেছি। দেখো চা খাচ্ছি আমি আর আমার মেয়ে। আমার ছেলে যেহেতু চা এই টাইমটা খায় না, খালি সকালে চা খায়। দেখো তো আমরা চা খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলবো আমার রাত্রেবেলা গুলোকে, ঠিক আছে? তাহলে রাখছি এখন। তো দেখো আমি রাতে বানাবো বেগুনের চপ। তো বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটুখানি লবণের জলে কেটে যদি বানানো যায় তাহলে ভালো হয়, নরম হয়ে যায় বেগুনটা। আর তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেসনটাও ভিজিয়ে রেখেছিলাম। তো বেসনে ডুবিয়ে তেলটা গরম হয়ে গেছে, তো এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি দিতে পারবো না, যেহেতু কড়াইটা খুবই ছোট, এর জন্যে একটা দুটো করেই আমার বানাতে হবে, বেশি বানাতে পারবো না। দেখো তেলটা খুবই প্রচণ্ড গরম হয়ে গেছে। বেসনটা সেরকমটা ফোলেনি, জানো তোমরা কেন ফোলেনি? যেহেতু আমি এর মধ্যে একটুখানি সোডা দিইনি। সোডা দিলে কিন্তু খুব ফুলে ওঠে, কিন্তু শরীরের পক্ষে প্রচুর ক্ষতি হয়, এর জন্য আমি ব্যবহার করি না সোডা। তো দেখো এবার বানিয়ে ফেলেছি বেগুনিটা, কেমন লাগছে তোমাদের একটু বলবে। তো আমি তোমাদের সামনে আবার রাতের ব্লগে চলে এসেছি খাবার নিয়ে। যেহেতু চা খাওয়ার পরে আমি আর ব্লগটা বানাতে পারিনি, যেহেতু এখানে প্রচুর গরম, দেখতেই পারছো কিভাবে ঘেমে গেছি। তো ভাবলাম রাতের ব্লগটা শুট করিনি। তো দেখো আজকে রাতের খাবারে আছে কলাইয়ের ডাল,